বিকেলবেলা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। পরে বলল বিরিয়ানি রান্না করবে। আমরা, আমার বান্ধবীরা আর আমার এক ভাবি, তিনজন মিলে রান্না করবে। আমি আর আমার বান্ধবী কাজ করছি। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো সব কেটে কুটে দিয়েছি। ও মুরগিগুলো কেটে নিচ্ছে। আমাদের মুরগির খামার আছে, তাই আমরা মুরগি দিয়েছি আর ওরা চাল টাল যা কিছু লাগে সবকিছু দিয়েছে। আমার বান্ধবী মুরগির পিসগুলো বড় বড় করে কেটেছে। আর বিরিয়ানিতে মুরগির পিস বড় বড় করে দিলে খেতে ভালো লাগে না, তাই আমার বান্ধবীর মা মানে আমার দাদি সেগুলো কেটে ছোট ছোট করে নিচ্ছে। মুরগিগুলো সব কাটা শেষ, এখন মুরগিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। ও একটা একটা করে মুরগির টুকরো ধুচ্ছিল, আর এভাবে ধুলে তো রাত হয়ে যাবে, তাই সাথে আমিও ধুয়েছি। তারপর দোকানে গিয়ে পোলার চাল, বিরিয়ানির মশলা, টমেটো সস যা যা লাগে সবকিছু কিনে নিয়ে এসেছি। এই প্যাকেটগুলোতে 1 কেজি পরিমাণের পোলার চাল থাকে। 2 প্যাকেট পোলার চালে 2 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি। এসে দেখি দাদি মাংসগুলো সব ভেজে নিচ্ছে, ভাজা মাংস বিরিয়ানিতে দিবে। এখানে আমার বান্ধবী বাদাম বেটে নিচ্ছে। এগুলো হচ্ছে চীনা বাদাম, এগুলো ভাজা না, কাঁচা বাদাম। আর অন্য কোনো বাদাম ছিল না, না হয় সাথে সেগুলোও দিত। হঠাৎ করে রান্নার প্ল্যান করে, তাই বেশি কিছু কেনা হয়। হাতের কাছে যা যা আছে সেগুলো দিয়ে রান্না করবে। ভাবি আবার এখানে পোলার চালের প্যাকেট খুলে চালগুলো সব ঢেলে নিচ্ছে। আগে মাংসটা কষিয়ে নেবে। মাংস কষানোর জন্য চুলার উপরে কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে তারপর ওই পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো সব দিয়ে ভেজে নিচ্ছে। ভালো মতো ভেজে নেওয়ার পর বাদাম পাটা দিয়ে দিয়েছিল। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবে। মাংস ভাজার সময় ভাজা মাংস খেতে আমার অনেক ভালো লাগে, তাই এখান থেকে একটা খেয়ে দেখছিলাম। মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিল। আদা রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নেওয়ার পর টমেটো সস দিয়ে দিচ্ছে। আমার বান্ধবী অনেক মজা করে বিরিয়ানি রান্না করতে পারে, ওই রান্না করছে। শুধু বিরিয়ানি না, সবকিছু অনেক মজা করে রান্না করতে পারে। এই তো মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন বিরিয়ানির মশলাগুলো সব দিয়ে দিচ্ছে। 2 প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিয়েছে। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছে। ভেজে রাখা মুরগির মাংসগুলো এখন সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। কড়াইটা ছোট হয়ে গেছে, তাই ভালো মতো নাড়াচাড়া করতে পারছিল না। আস্তে আস্তে করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছে। মাংস ভালো মতো কষিয়ে নেওয়ার পর একটা বাটিতে গুঁড়া দুধ দিয়ে অল্প একটু পানি দিয়ে দুধটা গুলিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাংসটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছে। এখন বিরিয়ানির জন্য পোলাওটা রান্না করে নিবে। পোলাও রান্না করার জন্য চুলার উপরে বড় একটা পাতিলা বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছিল। তেল গরম হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছে। এখন পোলাও চালটা ভালো মতো ভেজে পরিমাণ মতো লবণও দিয়েছে। চালটা ভালো মতো ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিয়েছে। এখন আর কিছুই দিবে না, ঢেকে রাখবে পোলাও চালটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে একটু পরপর পোলাও গুলো নেড়ে চেড়ে দিচ্ছিল, না হয় নিচ দিয়ে পোড়া লেগে যাবে। পোলার চালগুলো হালকা একটু শক্ত আর পানি পানি থাকা অবস্থায় পাতিলাটা নামিয়ে এখন কষানো মাংসগুলো পাতিলার মধ্যে ঢেলে দিচ্ছে। মাংসটা দেখতে কত মজা লাগছে। মাংস রান্না করার পর টেস্ট করে দেখেছি, মাংসটা অনেক মজা হয়েছে। মাংস মজা হলে বিরিয়ানি তো মজা হবে। এই তো পোলার ভাতের সাথে মাংসটা ভালো মতো মিশিয়ে নিচ্ছে। তারপর উপর দিয়ে কিশমিশ ছিটিয়ে দিয়ে দিচ্ছে। এখন পাতিলাটা চুলার উপরে বসিয়ে ঢেকে দিচ্ছে। আর জাল দিবে না, আগুনের তাপেই হয়ে যাবে। কিছুক্ষণ পরে এসে দেখছে চালটা ভালো মতো ফুটেছে কিনা। চাল সুন্দর মতো ফুটে গেছে। ও নিজ আন্দাজ মতো পানি দিয়েছে, তাতে চালটা কি সুন্দর ভাবে ফুটেছে, ঝরঝরাও হয়েছে। সবসময় রান্না করতে করতে ওর একটা অভিজ্ঞতা হয়ে গেছে। বিরিয়ানি 3 জনের ঘরে 3টা বলে বেড়ে দিয়ে দিচ্ছে। বিরিয়ানি রান্না অনেক মজা হয়েছে, ঝরঝরাও হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। রাত হয়ে গিয়েছিল, না হয় সবাই একসাথে বসেই খেতাম।